তার মানে স্বভাব, এই আকল, এই স্বভাবই মানুষকে বলে দেয় কোনটা লজ্জার আর কোনটা নির্লজ্জতার। তো জান্নাতের পাতা দ্বারা যখন নিজেদেরকে ঢাকতে লাগলেন, আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে ওই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করিনি? وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। আর কি এটা বলে দেই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান মানুষকে নির্লজ্জ বানাইতে চেয়েছিল, কিন্তু পারে নাই। সূরা আরাফের ২৬ নাম্বার আয়াতে আল্লাহ এবার আমাদের এই লজ্জাশীলতা ঢাকার জন্য পাতা দিয়ে তারা ঢাকতেছিলেন, কিন্তু আল্লাহ আমাদেরকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার জন্য নিয়ামত হিসাবে আমাদেরকে আল্লাহ পোশাক দান করছেন। আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। আমি তোমাদের উপর পোশাক নাজিল করলাম, যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢাকবে। ওয়ারিশা এবং সৌন্দর্যতা প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে পোশাক দান করলাম। নারী পুরুষ কি এক না আলাদা? তাহলে জন্মগতভাবে নারী পুরুষ আলাদা, সৃষ্টিগতভাবেও আলাদা। নারী দুর্বল, পুরুষ সবল। তাহলে পোশাক কি এক হবে না আলাদা হবে? আলাদা হবে। নামাজ এক হবে না আলাদা হবে? নামাজ পদ্ধতি ভিন্ন। পদ্ধতি কি হবে? ভিন্ন হবে। তাহলে আমলের ক্ষেত্রে নারী পুরুষ, ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ যদি ইবাদত করে সওয়াব পাবে একদম সমান সমান। যে যত ইবাদত করবে সে যত সওয়াব পাবে ইবাদত। হ্যাঁ, পদ্ধতিগত ক্ষেত্রে ভিন্নতা হবেই, কারণ তার সৃষ্টিগত ভিন্নতা আছে। এই জন্য তো আল্লাহ আমাদেরকে পোশাক দিলেন। তাহলে এক নাম্বার আজকে আমরা একটা বিষয় শিখলাম, মানুষ স্বভাবগতভাবেই লাজুক, লজ্জাশীল। আমি এই আলোচনা কেন শুরু করলাম লজ্জা নিয়ে? এই আলোচনা একদম শেষের দিকে দুই এক লাইনে বলবো কেন করলাম। বুঝলে তো বুঝেই গেলেন, না বুঝলে নাই। বাকি শেষের দিকে আমি বলবো যে এই কারণে আলোচনাটা করলাম। দুই নাম্বার, প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্যতা আছে। একটা মেয়েকে যখন বর পক্ষ দেখতে আসে, তখন মেয়েটাকে আমরা পোশাক পরাই, আবার তাকে আমরা সাজায়া বর পক্ষের সামনে আমরা উপস্থিত করি, ছেলে দেখে, যেন ছেলেটা মেয়েটাকে পছন্দ করে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈমান হলো একটা খোলা জিনিস। এই ঈমানের পোশাকের নাম তাকওয়া, আর ঈমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জা। যার যত বেশি লজ্জা, তার ঈমান তত বেশি সুন্দর। তিন নাম্বার কথা, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করতে পারবে, একটা তো আমরা এই পাঞ্জাবি বললাম, কেউ যদি লজ্জাশীলতার পোশাক পরিধান করতে পারে, তাহলে মানুষের চোখ থেকে আল্লাহ পাক তার দোষ ত্রুটি আড়াল করে রাখে। সালফে সালিহিন, অতীত যুগের ওলামায়ে কেরামের অভিজ্ঞতা, তারা বলেন, মান কাসাহুন নাস মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা। যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করবে, মানুষ তার দোষ ত্রুটি দেখবে না। কেন? লজ্জাশীল ব্যক্তি মানুষের সামনে দোষ ত্রুটি প্রকাশ করাটা বা কারো সামনে অশ্লীল কিছু করাটা, এটা তার পক্ষে সম্ভব হয় না, কারণ লোকটা লাজুক। আর যে যত বেশি লজ্জাশীল হবে, সে তত বেশি নিজেকে মানুষের সামনে তার অন্যায়গুলা সে করতে চাইবে না। তাই লাজুক ব্যক্তি অশ্লীল কাজ সাধারণত প্রকাশ্যে করবে না। আর লাজুক হওয়ার কারণে যেহেতু প্রকাশ্যে অশ্লীল কাজ করবে না, মানুষ তার দোষ ত্রুটিও জানতে পারবে না।
এটা হলো লজ্জাশীলতার 3 নাম্বার গুণ। 4 নাম্বার একটা বাংলা মুখস্থ করবেন। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। বলেন, কি বলছি? এবার বলেন যে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। তাহলে কেউ যদি বলে যে পোশাকের স্বাধীনতা আমাদেরকেও দিতে হবে, আমরাও পুরুষদের মতো চলবো, এরা যেভাবে পোশাক পরে আমরাও পরবো, তাহলে তাদেরকে আমরা ভদ্র ভাষায় বলে দেওয়া, প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মুসলমান দাবি করেন নিজেকে না অমুসলমান। তো যদি বলে যে আমি মুসলমান, তাহলে বলবেন আপনি মুসলমান হলে আপনার ধর্মের নাম কি? তাহলে বলবে ইসলাম। তখন ভদ্র ভাষায়, নম্র ভাষায় শিখিয়ে দিবেন সকল ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। আমাদের ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। তো আপনি যদি মুসলমান হন, আপনার লজ্জা থাকতে হবে। আর ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম যেহেতু লজ্জা, এরপরেও যদি আপনি একজন মেয়ে মানুষ হয়েও বলেন আমিও পুরুষের মতো চলবো, পুরুষ যা করবে আমিও তা করব, তো বুঝতে হবে আপনার মধ্যে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান নাই। এবং আপনাকে জবাবে এটাও বলা হবে, আপনি যখন কোনো পুরুষের স্ত্রী হবেন, প্রথম সন্তানটা আপনার পেট থেকে আসলে সমান অধিকার হিসাবে দ্বিতীয় সন্তানটা আপনার স্বামীর পেট থেকে যেন আসে। কার থেকে আসে? এটা কি সম্ভব? তো সমান অধিকার কিভাবে হলো? তাহলে এই কথাগুলা বলা মানে এটা বোকামি, মূর্খতা। আচ্ছা, মনে করেন আমরা বললে বলবে এরা ধর্মান্ধ। তো ঠিক আছে, ধর্মটা আলাদা রাখেন, এটাই বলেন না আপনি। সমান অধিকার মানে কি? সন্তান একজনে একটা নিবে, পরেরটা আরেকজন নিবে, এটাই তো সমান অধিকার। তাহলে এবার আপনারা বলেন তো ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? মাশাআল্লাহ। 5। আমার এই 2 হাত আছে, 2 পা। একটা হাত যদি আমার না থাকে, তাহলে বলেন তো আমার মধ্যে একটা ত্রুটি এসে যায় না? ত্রুটি অবশ্যই এসে যায়। তাহলে আমি পূর্ণাঙ্গ একজন মানুষ কিভাবে? আমার 2টা হাত থাকবে সুস্থ, 2টা সুস্থ পা থাকবে, 2টা সুস্থ চোখ থাকবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ থাকা। আমি মোটামুটি ভাবে একজন পূর্ণাঙ্গ মানুষ, মানে অর্থাৎ একটা মানুষ যদি বলা হয় আমার। ঈমান এটা পূর্ণাঙ্গ হবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায়, মুসলিম শরীফের 59 নাম্বার হাদিস। যারা মোবাইলে অ্যাপস চালান, ওই অ্যাপস অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তক অনুযায়ী 35 নাম্বার হাদিস মুসলিম শরীফের। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর যারা অ্যাপস চালান সেই অনুযায়ী হাদিস হবে 7453টা। দেখবেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা। আল্লাহ নবী বলেন ঈমানের 70টা অথবা 60টা শাখা। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কার অঙ্গ? একটু আগে আমরা জানলাম অঙ্গ একটা না থাকলে ওই জিনিসটা পরিপূর্ণ হয় না।
তাহলে বলেন, কারো যদি লজ্জা না থাকে তার ঈমান পূর্ণ না অপূর্ণাঙ্গ? নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। তাহলে লজ্জা এটা ঈমানের অঙ্গ। এই 5 নাম্বার কথা। 6 নাম্বার, আমার আঙ্গুল দুইটার দিকে তাকান। এই দুই আঙ্গুল কি মিলিত না খোলা? মিলিত। এবার দেখেন, এখন মিলিত। বুঝছেন নি এই কথা? তো এবার হাদিস শুনুন। আল জামিউস সগীর কিতাবের নাম, এই কিতাবের 1959 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন ঈমান এবং লজ্জা এই দুইটা এইভাবে থাকার নাম হলো ঈমান এবং লজ্জা। ঈমান এবং লজ্জা দুইটা একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। আল্লাহ নবী বলেন ঈমান এবং লজ্জা এইভাবে একটা আরেকটার সাথে মিলিত থাকবে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। নবী বলেন একটা যদি উঠে যায় আরেকটা অটোমেটিক উঠে যায়। যেই ব্যক্তির লজ্জা যত কমতে থাকবে তার ঈমানের পাওয়ার তত কমতে থাকবে। নবী বলেন ঈমান আর লজ্জা এইভাবে থাকার নাম না, বরং এইভাবে থাকার নাম, মিলিত থাকার নাম। এটা মিলিত না থাকলে লজ্জা যত কমবে তার ঈমান তত কমবে। তাহলে 6 নাম্বার, ঈমান এবং লজ্জা একসাথে থাকবে না আলাদা? 7 নাম্বার, 3 আঙ্গুলের দিকে তাকান। এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, এটার নাম জান্নাত। লজ্জা, ঈমান, জান্নাত। এই কথা বুঝছেন নি? আচ্ছা, খালি আগে 3টা আঙ্গুল বুঝেন। এটার নাম লজ্জা, এটা ঈমান, এটা জান্নাত। তিরমিজি শরীফ 2009 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাত। হাদিসের মাধ্যমে বোঝা যায় লজ্জা যার যত বেশি পাওয়ারফুল হবে তার ঈমান তত পাওয়ারফুল, আর ঈমান যত পাওয়ারফুল তার ঠিকানা তত দ্রুত আল্লাহর জান্নাত। লজ্জা যত বেশি হবে ঈমান তত পাওয়ারফুল হবে, ঈমান যত পাওয়ারফুল তত দ্রুত সে জান্নাতে যাবে। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা, 1662 নাম্বার হাদিস, 1662, 1662, 1662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আহাব্বা, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে তখন বান্দার ওই নিয়ামতটা যেন প্রকাশ পায়, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাদের কাউকে আল্লাহ 1 কোটি টাকা দিছে, এখন আপনি 1 লক্ষ টাকা আপনি দান করতেছেন আল্লাহকে দেখানোর জন্য, এটা আল্লাহ চায়। আল্লাহ এটা চায় যে আমি তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত এখন তুমি খরচ করো, এটা আল্লাহ পছন্দ করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকরাহুল বুসা ওয়াত তাবাউস, অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা, নাছোরবান্দা হয়ে যেই ব্যক্তি ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। নাছোরবান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আর এক ব্যক্তি টাকা নাই, অর্থ নাই, কারো কাছে বলে না, অভাব অনটন প্রকাশ করে না, তার লজ্জা, এই লজ্জার কারণে কাউকে কিছু বলে না। আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। যাকাত দাতাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে যাকাত দিয়ে দেওয়া। যারা অভাব অনটন লজ্জায় মানুষের কাছে প্রকাশ করে না, আবার মানুষের কাছে লজ্জায় চাও না, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, যেই ঘরের সদস্যদের মধ্যে লজ্জা যত বেশি, ওই ঘরে মানে আপনি বুঝবেন না, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসতেই থাকবে। যেই ঘরের সদস্যদের লজ্জা বেশি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিসের বর্ণনা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জা কোন ঘরের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ নিয়ে আসে। যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জাশীলতার গুণে মানুষ গুণান্বিত, ওই ঘরের মধ্যে তত বেশি রহমত আল্লাহর পক্ষ থেকে এসে যায়। ছেলেও লাজুক, মেয়েও লাজুক, বাবা লাজুক, স্ত্রী লাজুক, সব লাজুক, ঘরের মধ্যে সবাই লজ্জাশীলতার গুণে গুণান্বিত, সবাই মাশাআল্লাহ। এরা কল্পনাও করতে পারে না গায়েব থেকে কিভাবে আল্লাহ তাদেরকে এত পরিমাণ রহমত, বরকত আর রিজিকের ব্যবস্থা করে দেয়। 10 নাম্বার, সহিহ বুখারীর 6120 নাম্বার হাদিস। এই হাদিসটা বুঝেন, বুঝার পরে আপনি দেখেন আপনার মাঝে এই স্বভাব আছে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবীজি বলেন, আমি সহ আমার আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী থেকে তোমরা একটা বিষয় অর্জন করেছ। সব নবীদের থেকে একটা জিনিস তোমরা জানতে পেরেছ। সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তোমার যদি লজ্জা না থাকে তোমার যা মন চায় তুমি তা করো। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি, সব নবী তার উম্মতরে এই কথা বলছে, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। আর লজ্জা যখন থাকবে তখন যা মন চায় তা করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মাঝে লজ্জা কম তারা যা মন চায় তা করবে। আর যদি লজ্জা কম না, বরং যাদের মাঝে লজ্জাশীলতা বেশি, তারা যা মন চায় তা করবে না। 11 নাম্বার, লজ্জাশীলতা যেই জায়গায় থাকবে এই জায়গার সৌন্দর্যতা বাড়ে। যেই জিনিসের মাঝে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি। যেই জিনিসের অশ্লীলতা বেশি সেই জিনিসের নাপাক ময়লা বাড়তে থাকে। তিরমিজি শরীফ 1974 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে, ইল্লা শানা, এই জিনিসের কদর্যতা আর ময়লা বাড়তেই থাকে। যার মধ্যে অশ্লীলতা থাকে এটার কদর্যতা ময়লা বাড়তে থাকে। আর যেই জিনিসের মধ্যে লজ্জা থাকে এই জিনিসের সৌন্দর্যতা বাড়তেই থাকে। আপনি দোকানে গেলেন, সোয়েটার কিনতে গেলেন, যাওয়ার পর আপনি সামনে একটা স্যাম্পল সোয়েটার দেখে পছন্দ করলেন, করার পর বললেন ভাই গোডাউন থেকে একটা দেন। কেন, এটা নিলে সমস্যা নেই, হ্যাঁ পছন্দ তো এটাই করছেন, তো এটা নেন না কেন? হ্যাঁ, বোঝা যায় রাস্তাঘাটে অনেক দেখলেই পছন্দ হইলেই এটা পছন্দ না, এটা ময়লা, নাকি ময়লা। তাহলে এই খোলা জিনিস সোয়েটার আপনার পছন্দ হয় না। রাস্তাঘাটে এমন অনেক খোলা জিনিস দেখা যাবে যেটা দেখলে মনে হবে আহ কত সুন্দর। সোয়েটার দেখেও তো আপনার কত সুন্দর মনে হয়েছে, তো গোডাউনেরটা কেন চান? বোঝা যায় যেই জিনিস ঢেকে রাখা হয় ওটারই মূলত দাম থাকে। বেপর্দায় যে আছে ওটার মতো তার দাম নাই, পর্দার মধ্যে যে আছে গোডাউনের মধ্যে সেটার দাম আছে। তাহলে দামি জিনিস গোপন থাকে। বলেন দামি জিনিস সবচেয়ে দামি কে? আল্লাহ। বলেন সবচেয়ে দামি আল্লাহ। কয়জনে দেখছেন এই যে সবচেয়ে দামি? সুবহানাল্লাহ। দামি জিনিস প্রয়োজনে দেখা যায়, তাই আমরা প্রয়োজনে আল্লাহকে জান্নাতে দেখবো।